আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 5 এর লেসন 4 দ্য হিস্ট্রি অফ লিপি। দেখো এখানে লিপির যে আর্লিমেন্ট সম্পর্কে একটা প্যাসেজ বর্ণনা করা হয়েছে। কি লেখা আছে? রিড দ্য স্টোরি অফ লিপি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। লিপির স্টোরিতে পড়ো এবং যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর করো। ইন দ্য নেক্সট ক্লাস মিসেস চৌধুরী টেলস হার স্টুডেন্ট অফ হিস্ট্রি অফ লিপি। পরবর্তী দিন ক্লাসে মানে পূর্বের একটা ঘটনা বলেছে আওয়ার ফুডাল সেন্টার এই মিসেস চৌধুরী তার স্টুডেন্টকে, তার পরবর্তী দিন তিনি আর একটা ঘটনা বলছে। সেই ঘটনা হচ্ছে কি লিপির একটা গল্প। কি বলছে দেখো, দি ইয়ার বিফোর লাস্ট মানে এই বছর পূর্বে বা গত বছরে লিপি এ 14 ইয়ার্স ওল্ড গার্ল, তার বয়স ছিল কয় বছর? 14 বছর। ওয়াজ ইন ক্লাস 9, সে ক্লাস 9-এ পড়তো। ইন এ রুরাল স্কুল ইন রংপুর, রংপুর একটা গ্রাম্য স্কুলে, রুরাল শব্দের অর্থ গ্রাম্য, গ্রাম্য স্কুলে লিপি পড়তো। লিপি ইজ দ্য ইল্ডেস্ট অফ 5 চিলড্রেন, মানে লিপি হচ্ছে 5 ভাই বোন ছিল, তার ভিতরে সব থেকে বড় ছিল হচ্ছে লিপি। 3 ডটার্স অ্যান্ড 2 সন, মানে 3টা হচ্ছে কন্যা ছিল এবং 2টা ছেলে ছিল, মানে 3 বোন এবং 2 ভাই। দেয়ার ফাদার ইজ এ ডে লেবারার ওয়ার্কিং অন আদার পিপলস ল্যান্ড, মানে কী করতো? তাদের পিতা অন্যদের জমিতে শ্রমিক হিসেবে কাজ করত। অ্যান্ড মাদার এবং মা ইজ এ হোম মেকার, মানে গৃহ মানুষের ঘরে ঘরে কাজ করতো। অ্যান্ড এ পার্ট টাইম, মানে একজন গৃহিণী ছিল। অ্যান্ড এ পার্ট টাইম ওয়ার্কার অ্যাট আদার্স পিপল হোম, এবং অবসর সময় কী করতো? অন্যদের বাড়িতে গিয়ে সে কাজ করতো। দি প্যারেন্টস, তার যে পিতামাতা, পার্টিকুলারলি দ্য মাদার, ফাউন্ড ইট রিয়েল ডিফিকাল্ট টু রেইজ 5 চিলড্রেন অন দ্য স্মল ইনকাম দ্য ফাদার কুড আর্ন, মানে আসলে তাদের যে ছোট ইনকাম ছিল এই ইনকাম দিয়ে তারা 5 জন এবং মাতা পিতা 2 জন, 7 জনের ভরণ পোষণ করা আসলে অনেক কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল আস্তে আস্তে। পারহ্যাপস, সম্ভবত, দ্যাট ইজ ওয়ে লিপিস ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ, এখন যার কারণে তাদের ইনকাম দিয়ে তাদের ফ্যামিলি মেনটেন করতে প্রবলেম হয়, এই জন্য লিপির পিতা মনে করলো যে লিপিকে তারা বিয়ে দিয়ে দেবে। বাট লিপি ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট, কিন্তু লিপি আসলে প্রস্তুত ছিল না বিয়ে করার জন্য। হোয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ অন হার, কী করা শুরু করলো? তাকে বিভিন্ন উপায়ে বোঝানো শুরু করলো যে তুমি বিয়ে করো, এই করো, বা বাধ্যবাধকতা সৃষ্টি করলো আর কি তার উপরে। শি ওয়ান্টেড টু পারসিউ হার এডুকেশন, কী করলো? লিপি চাইলো যে তার এডুকেশন মানে তাদের শিক্ষাটা চালিয়ে যাবে, বা এটাকে সে ছাড়তে চাচ্ছে না শিক্ষাটাকে। হার মাদার স্টুড বাই হার থ্রো সিক্রেটলি, কী বললো? তার মা তার পাশে দাঁড়াইলো, মানে আসলে তার মাও চাইলো যে সে লেখাপড়া করুক, বাট যেহেতু ফ্যামিলি ইনকাম কম, পিতার যে ইনকাম সেটা দিয়ে আসলে ফ্যামিলি চলতেছে না, তাই সে জোর করেও কিছু বলতে পারতেছে না। হোয়েন হার ফাদার অ্যারেঞ্জড হার ম্যারেজ উইথ তারামিয়া, লিপির পিতা যখন তারামিয়ার সাথে বিয়া ঠিক করলো বা সব কিছু ফাইনাল করলো, আয়োজন করলো, দ্য অনলি সন অফ ফার্মার ইন দ্য সেম ভিলেজ, মানে ওই একই গ্রামের অন্য এক কৃষকের ছেলে, হি বিকাম গ্রেটলি আপসেট, তখন কী করলো? লিপি আসলে কী হলো? আপসেট হয়ে গেল, মানে হতাশ হলো, কী করবে সে এখন। তারামিয়া ওয়াজ এ উইডো ইলিটারেট উইডোয়ার, মানে তারামিয়া হচ্ছে মানে তার স্ত্রী মারা গেছে এবং অশিক্ষিত ছিল। বাট ওয়েল অফ, কিন্তু তার সম্পদ টাকা পয়সা ছিল। হিজ ফাদার হ্যাড এ ফিউ একর্স অফ অ্যারাবেল ল্যান্ড, তার পিতার কিছু চাষযোগ্য জমি জমা ছিল। অ্যান্ড ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য ভিলেজ, এবং গ্রামে মোটামুটি তার নাম কাম ছিল। দ্য ম্যারেজ সিম টু বি ইনভিটেবল, আসলে বিয়েটা কি ওই যে লিপি আটকাইতে পারতেছিল না, বা অবশ্যই হবে এরকমের কিছু একটা। দ্বিতীয় গল্প কী আছে দেখো, লিপি ফার্স্ট টকড উইথ হার ক্লাসমেট অ্যান্ড দেন উইথ দ্য হেড টিচার, লিপি প্রথমে কী করলো? তার ক্লাসমেটের সাথে শেয়ার করলো এই ব্যাপারটা, তারপর কী করলো? তার হেড টিচারের সাথে শেয়ার করলো। হু ওয়াজ ভেরি সিম্প্যাথেটিক টু হার, তারা তার উপর সহানুভূতি দেখাইল। হি কল্ড এ মিটিং, সে একটা মিটিং ডাকলো অফ দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট অফ দ্য স্কুল, স্কুলের যত টিচার স্টুডেন্ট আছে সবাই মিলে একটা মিটিং ডাকলো।
হি অলসো ইনভাইটেড, সে আরও দাওয়াত দিল বা আমন্ত্রণ দিল দ্য স্কুল ম্যানেজিং কমিটি মেম্বার, স্কুলের যে ম্যানেজিং কমিটির সদস্য রয়েছে তাদেরকেও দাওয়াত দিল, অ্যান্ড সেম রেসপেক্টেবল পার্সন অফ দ্য ভিলেজ টু অ্যাটেন্ড দ্য মিটিং, এবং গ্রামের যে গণ্যমান্য ব্যক্তিগণ আছে তাদেরকে মিটিংয়ে দাওয়াত দিল। দ্য হেড টিচার এক্সপ্লেইনড ইন ডিটেল দ্য সিরিয়াস কনসিকুয়েন্স দ্যাট উড ফলো লিপিস ম্যারেজ। হেড টিচার হচ্ছে আসলে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে সকল ঘটনা লিপির বিয়ে সম্পর্কে তুলে ধরলো এই মিটিংয়ে। শি উড বি হ্যাভিং চিলড্রেন ফ্রম আর্লি এজ 15 or 16, তার বয়স মানে সে আসলে বাল্যবিবাহ করতেছে, তার বয়স মাত্র 15-16, এটা তো আসলে বাল্যবিবাহ, এটি সমাজের জন্য খারাপ, এই বিভিন্ন ব্যাপারে হেড টিচার তাই সেই সবাই তুলে ধরলো। ইট উড ক্রিয়েট কনসার্ট হেলথ হ্যাজার্ড টু হার, এটা আসলে তার স্বাস্থ্য সম্পর্ক ঝুঁকি রয়েছে। হার এডুকেশন উড স্টপ, তার শিক্ষা বন্ধ হয়ে যাবে, মানে তার লেখাপড়া বন্ধ হয়ে যাবে। অন টপ অফ অল হার ম্যারেজ অ্যাগেনস্ট হার মাইট শেল্টার হার ফিউচার ড্রিম, তার ভবিষ্যৎ মানে তার আগামীতে যে স্বপ্নগুলো আছে সবগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। অ্যাট অন স্টেজ, এক পর্যায়ে তারা মিয়াস ফাদার স্টুড আপ, তারা মিয়ার বাবা দাঁড়াইলো, অ্যান্ড ট্রাই টু আর্গিউ, তর্ক শুরু করলো। ইউ আর অল মেকিং মিস্টেক, আপনারা সবাই ভুল করতেছেন। লিপি উড বি ভেরি হ্যাপি, লুপি আসলে অনেক খুশি থাকবে, সুখী থাকবে। ইফ হি গট ম্যারিড উইথ তারামি, যদি সে তারামির সাথে বিয়ে করে। শি উড হ্যাভ এভরিথিং, সে সব কিছু পাবে, মানি পাবে, ক্লথ মানে টাকা, জামা কাপড়, হোম অ্যান্ড স্ট্যাটাস ইন দ্য সোসাইটি, সমাজে একটা কি পাবে একটা স্ট্যাটাস মানে তার একটা পরিচয়। হোয়াই আর ইউ ট্রাইং টু ডিপ্রাইভ হার অফ দ্য অপরচুনিটি, আপনারা কেন এই সকল সুবিধা থেকে তাকে বঞ্চিত করার চেষ্টা করতেছেন। বাট নো, কিন্তু না, দ্য বিগ মেজরিটি, অধিকাংশ লোকজন হু অ্যাটেন্ড দ্য মিটিং, যারা মিটিং অ্যাটেন্ড ছিল, সাপোর্টেড দ্য হেড টিচার, হেড টিচারকে কী করলো, সহযোগিতা করলো। লিপিস ম্যারেজ ওয়াজ কল্ড অফ, মানে এটা বন্ধ করলো, কল্ড অফ মানে বন্ধ করা। হি ইজ নাও স্টাডিং অ্যাট কারমাইকেল কলেজ রংপুর, এখন তিনি রংপুর কারমাইকেল কলেজে অধ্যয়নরত আছে। থ্যাংক ইউ এভরিওয়ান।